হাই, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে আমার ছেলের ওই পায়ে ব্যথা তো এই একটু চিল্লাচিল্লি করছে এই আর কি। তো এই যে সকালবেলা উঠে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:30। আর আমি উঠে গেছি আজকে 6টার আগেই। উঠে ওকে দুধ টুধ খাওয়ালাম, খাইয়ে ওর ডাইপারটা যেই খুলেছি দেখি হচ্ছে মানে হিসুটা সাদা নয়, এমনি সাদা হিসু তো, সে কমলা কমলা হিসু। আর ঘুম থেকে উঠে বৌদির কাছে এখন ছুটেছি, বলি সব কাজ করবো পরে। বৌদিকে জিজ্ঞেস করছি কি, বলি কি যে এরকম কমলা ইস্যু কেন হলো আমার ছেলে। ওই প্যারাসিটামল খাইছিলাম, প্যারাসিটামলটা তো কমলা কমলা, হয়তো তার জন্য হতে পারে। জল কম, আমি ও এমনি দুধ তো ঠিকই খেয়েছে, মানে যেরকম প্রতিদিন। বৌদি বলছে কি ও মনে হয় দুধ কম খেয়েছে। বললাম দুধ তো কম খায়নি, যেরকম প্রতিদিন খায় সেরকমই খেয়েছে। কিন্তু তাও হচ্ছে কেন কমলা ইস্যু হলো, আমার ভয় লেগে গেছে এরকম কমলা ইস্যু। আমি প্রথমে ডাইপারে ইস্যু করে তো, নাহলে প্যান্টে ইস্যু করে, আমি তো বুঝতে পারি না। আজকে যেই প্যান্টটা খুলেছি তখন ইস্যুটা করেছে, আর তখন কমলা কমলা। দিয়ে আবার বৌদিকে এখন জিজ্ঞেস করলাম, বৌদি বলে দেখো আর 2-3 বার। এবং ছেলে উঠে গেছে, ঘুমাচ্ছে না, আর উঠেই কান্না শুরু করে দিচ্ছে। ওর পায়ে এখনও মানে ব্যথাটা ভালো করে সারেনি তো, আর মানে পায়ে ফোলাও রয়েছে। আর কী করবো, আজকে আমাকে কাজে বেরোতেই হবে, ওকেও দিয়ে আসতে হবে। তো ওই জন্য ওই যে কম্বল লাথি মেরে মেরে খুলে দিচ্ছে। আমি বলি কি লাথি মার, তাহলে পায়ে একটু শক্তি হবে। বৌদি বলে লাথি মারলে তাড়াতাড়ি রক্তটা মানে ওই ওষুধটা নাকি চলে যাবে, ভালো হয়ে যাবে। তাই জন্য ওই ওকে ডাইপারটা খুলে দিচ্ছি, ডাইপারটা চাপা থাকে তো, ডাইপারটা খুলে শুধু প্যান্ট পরিয়ে দিলাম। বলি এখন দেখ কী যে হবে, আমার টেনশন হয়ে যায় আমার ছেলের কিছু একটা বলে। আমি অতটাতে এক্সপিরিয়েন্স নেই, আমি কিছু বলেই নয় ফেসবুকে পোস্ট করি যে এটা কেন হলো, তখন সবাই তো একটা কিছু না কিছু কমেন্ট করে। তারপরে হচ্ছে বৌদিকে জিজ্ঞেস করি, ওই পাশের গ্রামে যে বৌদিকে চোখে রেখে আছে ওই বৌদিকে একবার জিজ্ঞেস করি ফোন করে। মোটামুটি যাকেই পাই তাকেই জিজ্ঞেস করি যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে। মানে এত আমার এক্সপিরিয়েন্স নেই, আর আমার ভয় লেগে যায় কিছু একটা হলে। তো আমার ডাক্তারকে তো আমি রাতে নেই, একটা নেই দুটো নেই জ্বালাই, শুধু জ্বালাই ডাক্তারকে। ডাক্তারটা খুব ভালো, যে ডাক্তারকে আমার ছেলেকে দেখায় খুবই ভালো। একটা দুটো নেই, যদি আমি মানে ভিডিও করেও পারে, উনি বলে ভিডিও করে পারে, ভিডিও করে পাঠালেও উনি অ্যান্সার দেয়। ফোন মানে এমনি যে ফোন করে ডিস্টার্ব করি না আমি খুব একটা, মেসেজ করে করে জিজ্ঞেস করে তো উনি অ্যান্সার দিয়ে দেয়। ওষুধ যদি দরকার লাগে ওষুধও লিখে দেয়, তো খুবই ভালো। তো আজকে তাড়াতাড়ি উঠেছি কেন, আমার ওই কাজগুলো তো কালকে তো করতে পারিনি, কাজ ধরতেই পারিনি। আমার ছেলে এত কান্নাকাটি করেছে, মানে সে কথা আর কী বলবো আপনাদের। তো এখন সব এই কাজগুলো সব কমপ্লিট করব, করে তারপরে গিয়ে যেতে হবে কাজে। তাও আজকে ভেবেছিলাম কি তাড়াতাড়ি, বৌদির মেয়ের আজকে স্কুল ছুটি হবে, আস্তে আস্তে 11:30 বেজে যাবে। তো ওকে আজকে 11:30টার সময় দিয়ে তারপরে গিয়ে আমি কাজে বেরোবো। তো চলুন তাড়াতাড়ি করে কাজ করে নিই, আগেই জামা কাপড়টা কাচতে হবে। কাল জামা কাপড় কাচার সময়ই পাইনি, আজকে সকাল সকাল কেচে মেলে দিতে হবে, কারণ অনেক জামা কাপড় জমে গেছে। এবার তাড়াতাড়ি করে ফেলি কাজগুলো। এরপর আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, জামা কাপড় দিয়ে আর এইদিকে পাখিকে আমি খেতে দিয়ে নিলাম। পাখিকে জল আর খাবারটা দিয়ে আর এইদিকে এই যে কাজগুলো বাকি ছিল তো সেই কাজগুলোই করতে বসে গেলাম। আর ওই যে আমার ছেলে পাশে খেলছে, তো এই কাজগুলো সব করা হয়ে গেল। তো আর একটাও কাজ, এই যে একটা মেখলা ছিল তো সেই মেখলাটাকে সেলাই করে নিয়ে আর এইদিকে সব ব্লাউজগুলো আমি আয়রন করতে চলে এসেছি। তো আয়রন টায়রন করে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, ঠাকুরের স্নান টান করে বাসন মেজে এই যে ঠাকুরের পুজো দিতে বসে গেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার ছেলে এখন একটু ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো আজকে অনেক জামা প্যান্ট দেখতেই পাচ্ছেন, কালকে যেহেতু কাচিনি তাই জন্য অনেক জামা প্যান্ট জমে গেছে। তো জামা প্যান্টগুলো মেলে দিয়েছি আর এইদিকে দুধের বোতলটা ধুয়ে নিচ্ছি, কারণ বৌদিকে তো এই বোতলটা আজকে দিয়ে দিতে হবে সেই জন্য। আমার ছেলে সেই সকাল থেকে উঠেছে, উঠে খাইয়ে দাইয়ে দিলাম, পরে কাজ ছেলে দিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন এই যে ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছিল, এখন এই যে নড়ছে। তাই ভাবলাম রান্না ভাত টাত করা হয়ে গেছে, তা ভাবলাম ওর ব্যাগটা আগে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে গিয়ে ভাতটা খাবো। তো এখন এই যে গুছিয়ে নিচ্ছি, আজকে এই যে সব কাঁথা টাথা বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ বৌদিকে বলবো তো ওর পাটা আজকে একটু খোলা রাখতে। আমিও আজ সকাল থেকে ডাইপারও পরাইনি, কিচ্ছু পরাইনি, খোলা রেখে দিয়েছি যাতে ওর পায়ের ব্যথাটা মানে কম থাকে। ডাইপারও ওটা চাপ লাগছে, প্যান্ট ট্যান্ট কিছু পরাইনি, তবুও দিয়ে দিচ্ছি বৌদিকে 2-4টে প্যান্ট। তো বলবো আজকে ওকে একটু খালিয়ে রেখে দিতে। তো ওষুধ টষুধ সব দিয়ে দিই, একদম যা যা দেওয়ার আছে। সব এগুলো দিয়ে দেবো এখন। তো এইদিকে তাড়াতাড়ি করে সব ব্যাগটা প্যাকিং করে নিলাম, প্যাকিং করে আমার জামা কাপড় রেডি করে আর এইদিকে চলে এসেছি ভাত খাবো, তাই জন্য একটা অমলেট করে নিলাম। আর তরকারি তো ছিলই, তো সেই দিয়ে ভাতটা খেয়ে নিলাম।
ভাত খাওয়ার পর আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা কাঁদে না সন্টু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাচবে না। এই তো মামি গিয়ে খুলে দেবে, মামি গিয়ে এটা খুলে দেবে বাবা, মামি খুলে দেবে। আচ্ছা 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 ওরে সোনা বাবা। এই তো জামা পরে দেবো, দেখো ঠান্ডা লাগবে না তো, আর ঠান্ডা লাগবে না। এই দেখো দাঁড়া সন্টু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না ও বাবা, আমার বাবা আমার সবার কর তো ভালো বাবা, তুমি আমার ভালো বাবা তো। আচ্ছা ভালো বাবা ভালো বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর লাগেনি বাবা, একটুখানি লেগে গেছে। সরি 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 বাবা সরি। ঠিক আছে ঠিক আছে, এই তো কিচ্ছু হয়নি। উফ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা। আমি 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 ভুল করে ফেলেছি তো, ভুল করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এই তো এই তো এই তো ঠিক আছে ঠিক আছে। না না ঢোকো ঢোকো ঢোকো, হ্যাঁ ঢোকো। এই তো এই তো এই তো এবার যাবো তো, এবার মামির কাছে যাবো না, মামির বাড়িতে ঘুরতে যাবো তো। বাবা মামা বাড়ি কত মজা, মামির কাছে কত মজা। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এটা তুলে দিচ্ছি না, এটা তুলে দিচ্ছি পুরো। না 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 না। আচ্ছা পা তোলে দেখি, আস্তে আস্তে পা তোলে দেখি। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, না হচ্ছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পেরেছি, মা তো বুঝতে পারেনি। আসো হাত 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 আচ্ছা আচ্ছা তুমি আস্তে আস্তে ঘোরো দেখি, আস্তে আস্তে ঘোরো আস্তে আস্তে ঘোরো আস্তে আস্তে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে। এই দেখো একটা 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 শোনো 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 শোনো। আচ্ছা 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 ঠিক আছে, আমি কি করবো বলো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার শো, আমি জামাটা পরাতে পারছি না পাপা, এই জামাটা পরাতে পারছি না, দেখো পরাতেই পারছি না জামাটা, আমি এমনি কাঁচা। তারপর তুই আমাকে আবার এমন করছিস, তোমার কথা বলেছি বাবা, আমি নতুন মা তুমি নতুন বাচ্চা, কোঅপারেট করবে বাবা। আর আমি কি নতুন মা, আমি আমি নতুন মা না, আমি পারি এমনি, আমি পারি না বাবা। ওলে আমার তন্তু তো, আমার তন্তু আমার তন্তু। ঠিক আছে ঠিক আছে, আর দুধ দেবো তো, তাহলে তুমি প্যান্টটা পরে নাও, এটা পরে নিয়ে তো দুধ দেবো দাদা। ঠিক আছে এক্ষুনি দুধ দিয়ে দেবো, এক্ষুনি। এই জন্য হয়ে গেছে এবার দুধ দিয়ে দেবো। ঠিক আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুধ দেবো, চলো চলো দুধ দেবো চলো। তো এই যে বাজে 11:10, আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকে মানে আমি রেডি হইনি, আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এবার এটা কোল থেকে নামছে না যে আমি রেডি হব, এবার এক্ষুনি টোটোওয়ালা চলে আসবে। কি একটা ফেললো, এক্ষুনি টোটোওয়ালা চলে আসবে, আর আমার দেখো তাড়াহুড়ো করতে হবে। আমি পুরো রেডি, একদম পুরো রেডি এঁকে দিই, আমি জামা প্যান্ট রেডি করে রেখেছি, নামলেই পরে নেবো। এই দুধ খেয়েছে, এখন এখন নামতে চাইছে না, এই যে কি মুশকিল। ও সন্টু সন্টু, তো চলুন তাড়াতাড়ি, আমি রেডি হইনি, আর 10 মিনিট বাকি আছে। ও টোটোওয়ালা খুব ভালো টাইম মেনটেন করে। তো এই যে বেরিয়ে পড়েছি, টোটোওয়ালাটা খুব ভালো, খুব সময় মেনটেন করে, মানে আমি 11:20 বলেছি তো 11:20 সময় নিচে এসে আমাকে ফোন করছে। তো এই যে দুজনে বেরিয়ে গেছে, আর আমার ছেলে এখন আছে জেগে। তো এই যে একটু পরে গিয়ে ও ঘুমিয়ে গেছে যেতে যেতে, কিন্তু বিপদ হয়েছে তারপরে গিয়ে বৌদিদের বাড়িতে গিয়ে তো ঘুম থেকে উঠে গেছে। তো এই যে আমি ওদের বাড়িতে যাচ্ছি, আর এই যে আসার সময় এই ভিডিওগুলো করেছি। দেখুন এটা আমাদের পাশে মানে বৌদিদের গ্রাম, মানে আমাদেরও গ্রাম এটাই। তো এই যে কি সুন্দর সব রয়েছে, মানে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, যেদিকে তাকাবেন সবুজ। এই যে ধান রোপণ করা হয়েছে, মানে এই লঙ্কা গাছ, এই পাশে যেগুলো ছিল ওগুলো লঙ্কা গাছ। তো ওই লঙ্কা গাছগুলো উঠবে আর ধান দেওয়া হবে। আর এইদিকে দেখছেন কত সুন্দর গাঁদা ফুল চাষ করেছে, আর এই যে ছোটো ছোটো এইগুলো সব লঙ্কা গাছ। মানে আমাদের এখানে না মেনলি গাঁদা ফুল, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইগুলো হয়। আর এই যে গাছগুলো দেখতে, এই যে একটা বড় কুল গাছ, এই কুল গাছটাতে এত কুল হয় বলার কথা নয়। এখন এই যে বৌদির বাড়ি থেকে এলাম, আমার ছেলেকে আজকে নামিয়েছে, আর সেই কান্না, বৌদি বাচ্চারা সবই খেয়েছে বোধহয়, দুবার হাত ধুয়ে বলে কোলে নিয়ে বলে তুমি চলে যাও, দেরি হয়ে যাচ্ছে। এই যে মালগুলো ব্লাউজগুলো নিয়ে এলাম, এখন এগুলো আয়রন করবো, করে আর চলে যাবো দিতে। বিল ফিল সব পাঠিয়ে দিয়েছি রাতের বেলাতেই, এখন এই শুধু এইগুলো আয়রন করে প্যাকিং করবো, বেরিয়ে পড়বো। তো চলুন তাড়াতাড়ি করে নিই। আরে এই যে পিত্তি উঠছে, পিত্তি পিত্তি গরম এটা কিন্তু।
এ কিন্তু গরম, কিন্তু ধরে নিস না আবার ঢুস করে, তাহলে একদম না এক্ষুনি ছাল চামড়া একদম উঠে যাবে সব। আর তোর উঠতে হবে না, তুই নাম নেমে পড়। তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, আজকে প্রায় 7-8টা জায়গায় যেতে হবে। তো আমি প্রথমেই নিউ টাউনের জিনিসপত্রগুলো দিলাম, ওখানে মেজারমেন্ট নিয়ে আমি গেলাম জগৎপুরে। এবার এখন বাজে হচ্ছে 1:25, আর আমি সবে 3টে জায়গায় মানে 3জনের বাড়ি থেকে এই এলাম জগৎপুরে। এই যে দাদার দোকানে হচ্ছে লাইলিন টাইলিন সুতো টুতো এখানে বিক্রি হয়, এখন সেইগুলো নিতে এসেছি। এরপরেও এখনও আমার 6 জায়গায় যাওয়া বাকি আছে। আমি তো ভাবছি যে কখন যাব, সবাইকে তো বলে রেখেছি 2টো 2:30টে, এখানেই তো 2টো বেরিয়ে যাবে মাল দিতে নিতে নিতে। এইগুলো ঠিক আছে রাখো, চলুন তাড়াতাড়ি সবাইকে নিয়ে আর যাই। নিচে আমি ভিডিও করবো সেটাও টাইম পাইনি, মানে এত ব্যস্ত। তারপর আমার ছেলে আজকে তো বৌদির তো ঠিক হচ্ছে না, কী যে কানাকাটি করছে কে জানে রে বাবা আজ কী হয়েছে। চলুন, ওখান থেকে আমি সোজা বেরিয়ে গেলাম হচ্ছে গিরিশ পার্ক মেট্রো, সেখানে একটা ক্লায়েন্টকে তার জিনিসপত্রগুলো দিয়ে তারপর আরেক জায়গায় এলাম। এখন বাজে হচ্ছে 3:15, ছোড়া ছুটবে ব্যাগে দাও। এখন বাজে হচ্ছে 3:15, আর আমি এখন আছি হচ্ছে ফুলবাগানের এখানে। তো এইখানে দেবো, দেওয়ার পরে এখনও 2-3জনের বাড়ি যাব, তারপর বাড়ি যাব। এই যে তাড়াতাড়ি করে আসছি, কিন্তু আসার সময় না আমার তেল একদম ছিল না, হাওয়াও ছিল না, কিন্তু হাওয়াটা দিতে সময় পাইনি। এমনিতেই তেলের জায়গায় এত ভিড় ছিল, তো তাড়াতাড়ি করে তেলটা নিয়ে আর মানে মরিবাচি করে বাড়ি এসেছি। তো এখন বাজে হচ্ছে 5:45, আর আমি আজকে এসে মুড়ি বড়ি করে ছুটেছি হচ্ছে আমার ছেলেকে নিতে। কারণ বৌদি আমাকে ফোন করেছে, আমার ছেলে ফিডিং বদলে দুধ খাচ্ছে না, দুপুরে নাকি খিদে পেয়েছে, তখন খেয়েছে দুপুরবেলা, তারপর থেকে নাকি ফিডিং বদলে দুধই খাচ্ছে না। এটা শুনে না আমার আর জল খাওয়ার ইচ্ছা চলে গেছে। এসে আমি কালকে সারাদিন ধরে কত কষ্ট করে দুধ বার করে করে ওর জন্য রেখে গেছি, আর বৌদি আমাকে বকছে, বলে তুমি কেন বাড়িতে ফিডিং বোতল খাওয়াও না, এর জন্য ও ফিডিং বোতলে দুধ খাচ্ছে না। সেই তোমার হচ্ছে কি বলে, আমি বাড়িতে এসছি, মানে রাস্তা থেকে টোটোওয়ালাকে ফোন করতে করতে বাড়ি থেকে এসে ছুটেছি। টোটোওয়ালাকে বলে দাদা আপনি একটু দাঁড়ান, আমি 5 মিনিট দেরি হবে। আমি 5 মিনিট ওকে দুধ খাইয়েছি, ঢেকুর তুলিয়েছি, তারপরে এই যে এখন এসে একটু শুয়ে দিয়েছি। এই যে এখন গিয়ে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি শুধু ভাবছি বৌদিরা বলে, আমি চিতায় ওঠার আগের মুহূর্ত বুঝে বৌদিদের আমি যে আমার জন্য করছে সেটা আমি কোনোদিন ভুলবো না। এ আজকে বসলেই কাঁদছে, ভাবছে বসলেই আমি যেহেতু বসে দুধ দিই, ভাবছে বসলেই বোধহয় দুধ দেবে, দিই বসলে কাঁদছে। বৌদিরা 2-2.5 ঘন্টা ওকে কোলে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, একবার এই বৌদি আর একবার ওই বৌদি, সে ওদের মানে মানে পাশের গ্রামের বৌদি। একবার এই বৌদি কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, একবার ওই বৌদি কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বসে না। বলে তোমার ছেলে বসলে কাঁদছে বলে, দাঁড়িয়ে থাকলে কাঁদছে না, বসলে দাঁড়িয়ে থাকলে হাঁটলে কাঁদছে না বলে বৌদিরা দাঁড়িয়ে রয়েছে, মানে ঘুরছে আর দাঁড়িয়ে রয়েছে, বসেও নি পর্যন্ত একে নিয়ে। আমি তারপরে গিয়ে একে দুধ খাওয়ালাম, তারপরে গিয়ে এলো, শান্ত হলো, গিয়ে ভ্যাবা ভ্যাবা করে দেখি এমনি রয়েছে, আমাকে দেখি তো কাঁদতে শুরু করে দিয়েছি, খাওয়া হয়নি, পেট পুরো খালি। আর আমিও সেই খেয়েছি কটার সময়, আজকে যখন কটা বাজে 9:30, 10, 9:30, 10টা 15-10 এরকম হবে, খেয়েছি। আমারও খিদে পেয়েছে, এর খাবার মানে খাইনি শুনে আমার খিদে চলে গেছে। বৌদিদের জন্য এই সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর শিবাঙ্গীদের জন্য ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম। এখন এই মুড়িটা আর সিঙ্গারাটা নিয়ে একে শান্তি করে খাইয়ে দিয়ে এর পাশে এখন বসেছি, এখন গিয়ে খাবো। আমারও মানে খিদেতে মাথা ব্যথা করছে পুরো। এবার বাচ্চা না খেলে কি আর মায়ের কি আর মুখে কি খাবার ওঠে না। তো এখন গিয়ে এই আমার ছেলে এখন খেয়েছে, শান্তি করেছে, তারপরে গিয়ে এখন আমি খাবো। তো চলুন খেয়ে দিয়ে নিই, তারপরে গিয়ে এবং সব কাজ বাজ আছে, এখনও জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছি সেগুলো সব বার করতে হবে। এখন অনেক ঘরের কাজ আছে, বাসন টাসন তো কিচ্ছু মেজে যেতে পারিনি, সেগুলো সব এখন মাজতে হবে খেয়ে দিয়ে। তো এই খেয়ে দিয়ে ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমি এইসব কাজগুলো করবো। আর ও যদি উঠে যায় তো আর তাহলে এখন তো হবে না, ওকে একটু কোলে নিয়ে বসে থাকতে হবে, যেহেতু সারাদিন আমাকে পাইনি। তো এখন ঘুম থেকে উঠলে ওর একটু নিয়ে নিয়ে ঘুরতে হবে। তো চলুন খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে কটা, 7:30, আর এখন হচ্ছে আমি এই আমার ছেলেকে শুয়ে টুয়ে দিলাম, দিয়ে এবার এই যে জিনিসপত্র এনেছিলাম সেইগুলো এখন সব বার করব। আজকে এই এত সব জিনিসপত্র যে লাইলিন এগুলো সব কিনে নিয়ে এসেছি।
আর এই সব এখন জিনিসপত্র সব বার করবো। আর এগুলো আজকে সব অর্ডার নিয়ে এসছি, এগুলো যেগুলো দিয়ে আসার তো সকালে দিয়ে এসছি, আর এগুলো সবার বাড়ি থেকে অর্ডার নিয়ে এসছি। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এইগুলো তো সব বার করতে হবে। দাঁড়ানো, এই যে আজকে একটা দিদির বাড়িতে গেছিলাম, মানে উনি আমার কাস্টমারই ছিল। তো এখন এখন মানে ভালো রিলেশন, অনেক দিনের কাজ করি তো ভালো রিলেশন হয়ে গেছে, তো দিদিই বলি এখন। তো এই যে আমার ছেলের জন্য জামা পাঠিয়েছে, এই যে দেখুন। আমার তো পছন্দ হয়েছে, কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে জামা, আর এই যে প্যান্ট, এই এই সোজা এই যে প্যান্ট। আমাকে বলেছে আমি বড়ই পাঠিয়েছি, আমি বড় পাঠিয়েছি বলে আমি খুব খুশি হয়েছি। সবাই বড় বড়ই কিনছে, আমি খুব খুশি, কারণ আমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে। চার জামা, আগের যে জামাগুলো তো সবই ছোট হয়ে যাচ্ছে, এগুলো পরে এইগুলো তারা অনেক দিন ধরে অনেক পরতে পারবে। এটা 1 বছর তো ধরে মানে অনেকটা বড় বয়সে পরতে পারবে, আমি খুব খুশি। এই যে এটা দিয়েছে, এটা এটা আরেকজন দিয়েছে, এটা আমি দেখাচ্ছি। এটা একটু, এই মেয়েটা আমার মানে আমার থেকে ছোট মেয়েটা। তো বলে দিদি আমি তোমার ছেলের জন্য বড় দেখে কিনেছি, জামা ছোট হয়ে, এই যে সাউন্ড করছে, জামা ছোট হয়ে যাচ্ছে তাই জন্য বড় দেখে কিনেছি। এই কি সুন্দর দেখাচ্ছে। এটা এটা তো খুলে দেখিনি, এখনো দেখছি। ওইটা আগে দেখে নিয়েছিলাম, এটা তো আপনাদের সামনেই ওপেন করছে এটা। এই তোমার জামা, ঠিক করে বসো, তোমার জামাটা দেখিয়ে দিই। ও বাবা, আমার কি সুন্দর একটা ঝুমঝুমি রয়েছে এর মধ্যে, কি সুন্দর দেখতে ঝুমঝুমিটা। আর এই যে জামা, এই যে আমার মনে হচ্ছে আমিই পরে নিই। এই যে এই যে প্যান্ট, এইটা পরে আবার ফটোশ্যুট করব। যারা যারা আমার ফেসবুকে নেই, আমি এই ভিডিওটার নিচে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখবেন সবাই কত জামা দিচ্ছে। আমি সব ফটো ওখানে পোস্ট করেছি, আর পরিয়েও পোস্ট করেছি। তো এইটাও পরিয়ে পোস্ট করবো ওখানে। তো ওখানে যদি যান ওখানে দেখতে পাবেন তো কোথায় কোথায় দিয়েছে। কি আছে, আসো, এই যে আসো দেখি। এই যে এই যে বলে দাও, একটু বলে দাও আমার কত সুন্দর জামা, বলে দাও থ্যাংক ইউ মিমি, তুমি আমাকে জামা দিয়েছো, থ্যাংক ইউ বলে দাও তো, থ্যাংক ইউ মিমি। তো এই যে জামা দিয়েছে, এটা পরি, এটা ফটোশ্যুট করাবো। এটা দেখি এটা কোন মাসে, 5-6 মাসে ফটোশ্যুট করাবো এটা দিয়ে। ওর তো প্রতি মাসে ফটোশ্যুট, ফেসবুকে আমি সব পোস্ট করি ফটোশ্যুটগুলো। তো এইগুলো যদি কেউ দেখতে চান তো ওখানে গিয়ে একবার দেখে আসবেন, আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে রেখে দেবো। তো ওখানে গিয়ে দেখে আসবেন, দেখবেন কি একে যত সবাই জামা দিয়েছে সব পোস্ট করেছি, পরিয়েও পোস্ট করেছি, ফটোশ্যুট করেছি। তো এইগুলো ফটোশ্যুট করে খুব সুন্দর হয়েছে জামাটা। বাবা, আমার ছেলেকে পুরো হ্যান্ডসাম লাগবে পরে এইগুলো। তো চলো কাজ বাজগুলো করে ফেলি। এবার এই যে শিবাঙ্গী আমার ছেলের সাথে খেলছে, আর আমি এখানে একটা ব্লাউজ কাটবো বলে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা কাটবো বলে সবে একটু কেটেছি, আর আমার ছেলে জেগে গেছে, আর মানে আর কাটছে, আর কাটতে দিল না। তো তারপরে এইদিকে আমি চলে এলাম রাতের খাবার খেতে। কি করব, সে সকালে তো তরকারি ছিল, ওই আলুর দম, মানে কালকে রাতে আলুর দম, আর ওই আবার একটা ডিম ভেজে নিয়ে আর ভাত খেয়ে নিলাম। আর যেহেতু সকালে ভাত খাইনি, সেহেতু ভাত মানে বেশি হয়ে গেছিলো, তো ওইটা আবার আমি কি করলাম, টিফিন গাড়িতে রেখে দিলাম, কালকে সকালে টিফিনে ওইটাই খেয়ে নেবো। তো এই যে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে খাবার দাবার গরম করে আর এই যে খেতে বসে গেলাম। তো একটা বান্ধবী ফোন করেছিল, তো তার সাথেই গল্প করতে করতে ভাতটা খেয়ে নিলাম। আর আমার ছেলেও কাঁদছে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর বাসন মাজার সময় পাইনি, গিয়ে আর দুজনে মিলে মানে বিছানায় উঠে গেছি, শুতে পাইনি, বিছানায় ওকে খাওয়াতে চলে গেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিও।